আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা? আমি আজকে ডাটার তরকারি বানাইতেছি, ডাটা দিয়ে মাছ দিয়ে বানাইতেছি। এটা হলো কী কয়, আমি ইফতারের আগ দিয়ে বানাইতেছি আজকে। ইফতার করে বেশিরভাগ তরকারি বানাই, যেহেতু লবণ টবণ দেওয়ার একটা বিষয় থাকে। তো বন্ধুরা, আপনারা কে কী দিয়ে ভাত খাইতেছেন ইফতার করার পর, বা সেহরিতে কী দিয়ে ভাত খান আমারে কোয়েন। আমি দেখি ওই ওই ধরনের শাকসবজি দিয়ে ভাত খাওয়ার ট্রাই করবো। আমি যাই বানাইতেছি, মাছ গোছ বা যে কোনো ধরনের ভর্তা সর্তা কোনো কিছু দিয়ে আমার ভাত কেন যেন খাইতে ভালো লাগে না, খুব অসুবিধা লাগে। ভাত একটু ভালো করে না খাইলে তো, যেহেতু আমরা বড় মানুষ রোজা থাকি, একটু খারাপই লাগে। আমি ইফতার করার পরও আমার দেখা যায় কোনো কিছু খাইতে ভালো লাগে না, শাড়িতে তো আরও খাবার ইচ্ছা করে না। তো এখানে আমি ডাটা দিয়ে মাছ দিয়ে বানাইছি, অল্প তরকারি বানাইছি। ডাটার মধ্যে শাক পাতা থাকে, আমি ওইগুলো দিয়ে দিছি। ডাটার শাক পাতা খাইতে আমার ভালোই লাগে আর কি। অল্প অল্প করে তরকারি বানাই, তারপরও থাইকা যায়। এটা আমি ইফতার করার পরে বানাইছি। ইফতার করে তারপরে এখানে আর দুটো হলো কাঁচকলের তরকারি বানাইতেছি। সব ধরনের শাকসবজিতে বন্ধুরা সার 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 মনে হয় পেঁপে আর কাঁচকলা এগুলোর মধ্যে সার দেয় না নাকি না দেয়, তাও আমি জানি না। তো আমি অল্প একটু তরকারি বানাইতেছি, কাঁচকলের তরকারি। কাঁচকল ভর্তা করে খেলেও আমার কাছে মনে হয় ভালোই লাগে, রান্না করলেও ভালোই লাগে। মানে আলু ছালে কিছু দিনে। আর এই যে 3 টুকরা মাছ, এই মাছ পেঁয়াজের মতো। বন্ধুরা, কে কোন জায়গা থেকে দেখতেছেন আমার ভিডিওটা, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই বলবেন আপনারা কী দিয়ে কী দিয়ে ভাত খাইতেছেন আমার কোয়েন। আর যদি কারো জানা থাকে এটা দিয়ে ভাত খেলে ভালো লাগবে, তাহলে আমার অবশ্যই কোয়েন, আমি এটা খাওয়ার চেষ্টা করবো। ভালো লাগে না কোনো কিছু নাকি আমার রান্না করাটাই ভালো লাগে না, বাকিরা খাইতেছে কয় না ঠিকই আছে, ভালোই তো লাগে। আমার কেন যেন আমি রান্না করে দেখে খাইতে ভালো লাগে না নাকি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।